নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, এবারে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে আমাদের দেশে। এর কারণে এবারে উত্তর থেকে পূর্ব চারিদিকে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও প্রচণ্ড পরিমাণে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি বজ্রপাত সমেত দেখা যেতে পারে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আমাদের বাংলার ওপরে বেশ কিছু জেলাতে পড়তে পারে। কিছু কিছু জেলাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কিছু জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা কিছুটা হলেও এখনও অবধি রানিং কন্টিনিউয়াসলি থাকবে। আবহাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী সেটাই উঠে আসছে। তো চলুন আপনাদেরকে আমরা দেখাই বাংলার কোন কোন জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার কী প্রভাব রয়েছে, কবে পশ্চিমী ঝঞ্ঝা আসবে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর তাপমাত্রার অর্থাৎ এই যে ঠান্ডা রয়েছে, ঠান্ডার প্রভাব চলছে, এটা কতদিন অবধি চলবে। সমস্ত তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন ভিডিওটিকে শুরু করি। তো সবার প্রথম আমরা চলে আসব আজকের ডেট থেকে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কী রয়েছে। এই মুহূর্তে সবার প্রথম আমরা চলে যাব উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র। স্যাটেলাইট মানচিত্রে যদি আমরা দেখি তাতে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ কিন্তু পুরোপুরি পরিষ্কার রয়েছে, উত্তরবঙ্গ কিন্তু আজ পরিষ্কার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ হচর পরিষ্কার থাকে না এতটা, তবে পুরোপুরিভাবে কিন্তু উত্তরবঙ্গের সাইডটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। একদম উত্তর ভারতের দিকে যদি চলে যাই, উত্তর ভারতেও মেঘলা রয়েছে মোটামুটি, তবে এখানে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত সাইডগুলোতে এবং মানালি অবধিটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে মেঘাচ্ছন্ন। বাদবাকি চণ্ডীগড়ের দিক থেকে কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হওয়া আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিস্থিতি রয়েছে। তবে এই যেহেতু বর্তমান পশ্চিমী ঝঞ্ঝা বিদায় নিচ্ছে, তার কারণে এটা পরিষ্কার। তবে আর কিছুক্ষণের কয়েক ঘন্টার মধ্যে আবারও নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার প্রভাবে বৃষ্টি কিন্তু আবারও মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাবো। আমরা চলে যাব সরাসরি মেঘমালা মোডে। মেঘমালা মোড অনুযায়ী আমরা যদি এগিয়ে যাই, অর্থাৎ 19 তারিখ থেকে দেখা শুরু করি, 19 তারিখে ভোরবেলা নাগাদ কিন্তু আবারও দেখতে পাচ্ছেন যে মেঘ আসবে, মেঘাচ্ছন্ন কন্ডিশন তৈরি হবে। এদিকে উত্তর ভারতে চণ্ডীগড়, শ্রীগঙ্গানগর, মানালি, অনন্তনাগ, লে, জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত সাইডগুলোতে আমরা মেঘ দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে বারেলি হয়ে ফাজিয়াবাদ, এখানে পাটনা, ভাগলপুর এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। এদিকে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত শিলং, এই মেঘালয় দিকগুলোতেও মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকবে। তবে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত সাইডগুলোতে, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে। শুধু আমরা দেখতে পাচ্ছি অসম দিকে মেঘাচ্ছন্ন থাকছে। আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে, তবে আগামীকালও কিন্তু শীতের প্রকোপ চলবে বাংলার ওপরে। এরপরে আমরা যদি 20 তারিখের পরিস্থিতি দেখি, অর্থাৎ 20 তারিখে ভোরের কন্ডিশনটা দেখি, 20 তারিখে কিন্তু আমরা কিছু জায়গা মেঘলা দেখতে পাবো, অর্থাৎ একটু মেঘাচ্ছন্ন থাকবে। হিঙ্গলগঞ্জ, তাকি, কুমিরমারি এবং ভাদুরিয়া এই সমস্ত সাইডগুলোতে একটু আধটু মেঘাচ্ছন্ন থাকবে। আর এদিকে শ্যামনগর, সাতক্ষীরাতে মেঘাচ্ছন্ন থাকবে। আর উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কিছু জায়গা হালকা হালকা, কিষানগঞ্জ এই সমস্ত সাইডগুলোতে একটু মেঘাচ্ছন্ন থাকবে। দার্জিলিংয়ে মেঘলা থাকবে এবং কুয়াশাচ্ছন্ন থাকবে। বাদবাকি কোচবিহারের পূর্বভাগ একটু কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন দেখা যাবে শীতের কারণে। আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত সাইডগুলোতে পরিষ্কারই থাকবে। তবে অসমের দিকটাতে এবং মেঘালয় দিকটাতে কিন্তু ব্যাপক হারে আকাশ ঢাকা থাকবে মেঘলা হয়ে, এবং এখানে আমরা দেখতে পাবো কুয়াশার প্রভাব কিন্তু দেখা যেতে পারে। এ হচ্ছে 20 তারিখের আপডেট। 21 তারিখে যদি আমরা যাই, তো 21 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে এবং অসমেই কিন্তু পুরোপুরিভাবে মেঘলা আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে আপাতত মেঘলা নেই। আর এদিকে বাংলাদেশেরও সিলেট দিকটাতে এবং রংপুর দিকটাতে মেঘলা থাকবে। আর এদিকে নিউ দিল্লি, শ্রীগঙ্গানগর, চণ্ডীগড়, শিরসার, হাসিয়ার এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আমরা একটু মেঘাচ্ছন্ন অনেকটাই মেঘলা দেখতে পাবো। যেহেতু আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে 21 তারিখ নাগাদ, তার জন্য কিন্তু এই সমস্ত সাইডগুলোতে আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাবো। এরপর কিন্তু আবারও নতুন করে কিন্তু ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, অর্থাৎ আবারও নতুন করে বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হচ্ছে। যেহেতু আস্তে আস্তে করে গরমকাল এবার আসছে কাছে, তো আবারও কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। এদিকে 22 তারিখে যদি আমরা যাই, 22 তারিখে তো দেখুন শক্তিশালী ঝঞ্ঝা আসছে। 22-এর পর
শুক্রবার 23 তারিখ নাগাদ যদি যাই, 23 তারিখে নাগাদও অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। 24 তারিখ শনিবার, 24 তারিখ আমরা উত্তরবঙ্গে ব্যাপক হারে প্রভাব দেখতে পাচ্ছি। 25 তারিখ যদি আমরা দেখি, তো 25 তারিখে উত্তরবঙ্গে পুরোপুরিভাবে মেঘ। দেখুন, যেহেতু নতুন ঝঞ্ঝাটা বেশ শক্তিশালী ঝঞ্ঝা, এতে কিন্তু উত্তর এবং পূর্ব ভারতে অনেকটাই প্রভাব পড়বে। দেখতে পাচ্ছেন অধিকাংশ জায়গা কিন্তু আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি উত্তর ভারতে এবং আমাদের পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এবং আরও ভয়ঙ্কর কন্ডিশন 27 তারিখ নাগাদ থেকে হবে, যেহেতু নতুন একটি ঝঞ্ঝা আসছে, তার কারণে 28-27 মধ্যে। এর ফলে তো আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন থাকবে, যেমন শ্যামপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, তারপর হচ্ছে তমলুক, কোলাঘাট, বালিচক, বেলদা, খড়গপুর, এই সমস্ত সাইডগুলোতে। তারই সঙ্গে এখানে আমরা উত্তরবঙ্গেও দেখতে পাবো অনেকটাই মেঘলা কন্ডিশন থাকতে পারে, এবং ঠান্ডা যত মেঘলা হবে তত কিন্তু ঠান্ডার প্রভাবটা আমরা একটু অনুভব করতে পারবো। 30 তারিখেও তো অনেকটাই মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি, কুয়াশাচ্ছন্ন থাকবে, এবং 31 তারিখও থাকবে। আর এদিকে 1 তারিখ রোববারেও কিন্তু আমরা অনেকটাই দেখতে পাচ্ছি। এ হচ্ছে মেঘমালা মোড, টোটালটা কমপ্লিট করে দিলাম। এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড। বজ্রবিদ্যুৎ মোড দেখার পরে আপনাদেরকে আমরা তাপমাত্রা মোড দেখাবো। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী যদি আমরা দেখি, আগামীকালই একটি নতুন ঝঞ্ঝা আসবে। এর ফলে উত্তর ভারতের রাজ্যগুলিতে কিন্তু তুষারপাতের সম্ভাবনা অনেকটাই পরিমাণে থাকছে। তো সেখান থেকে একটু একটু করে যদি আমরা এগিয়ে যাই, 20 তারিখে যদি যাই, তো 20 তারিখেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখানে অনেকটাই তুষারপাতের কন্ডিশন থাকছে। তবে আমাদের উত্তরবঙ্গে সে সময় কোনো প্রভাব থাকবে না। অসমের দিকে হালকা হালকা কয়েকটি জায়গায় এবং অরুণাচল প্রদেশ সাইডটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারপরে 22 তারিখে যদি যাই, তো 22 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি কি, এই দেখুন আবারও একটি শক্তিশালী কিন্তু ঝঞ্ঝা আমরা লক্ষ্য করতে পারছি। শুধু এই নয়, এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরপর শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু আগমন, ঘূর্ণাবর্তের কিন্তু আগমন হচ্ছে। এই দেখুন 21 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর প্রভাবে আমাদের ভারতের দক্ষিণ ভাগের রাজ্যগুলিতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হচ্ছে। নাগাপাত্তাম, পাদুচেরি, তন্দি, এই সমস্ত সাইডগুলিতে কিন্তু ঘূর্ণাবর্তের ফলে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই শীতের মরশুমে একটু একটু করে শীত বিদায় নেবে, এবং আস্তে আস্তে করে এখানে আমরা ঘূর্ণাবর্তেরও কিন্তু আগমন দেখতে পাচ্ছি। তামিলনাড়ু, মাদুরী, তুরুচি, তন্দি, এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এ দেখুন বৃষ্টি রয়েছে। এবং এদিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি থাকবে, যা পরিস্থিতি রয়েছে। এবং পরপর কিন্তু আবারও ঘূর্ণাবর্তের পরিস্থিতি আমরা দেখতে পাবো আমাদের ভারতের দক্ষিণ সাইডে, কারণ দেখুন আবারও একটা ঘূর্ণাবর্ত 30 তারিখ নাগাদ, অর্থাৎ আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে করে। আবারও ঘূর্ণাবর্তের পরপর প্রভাব আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। এখান থেকে আমরা আবারও চলে আসব উত্তর ভারতের দিকটাতে, যেখানে আমরা পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমাদের বাংলায় কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। মোটামুটি দার্জিলিং সাইডটাতে, কালিম্পং দিকটাতে, ধোত্রি, গৌরবাতাঙ্গের উত্তরভাগ, এখানে কিন্তু 22 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে 22 তারিখ নাগাদ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখান থেকে আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে যেতে যেতে যে শক্তিশালী ঝঞ্ঝাটা আসবে, এটার প্রভাব পড়বে কিনা একবার আমরা দেখে নেব। এটা আসছে তো উত্তর ভারত অবধি আসছে, নেপাল অবধি আসছে। এসের প্রভাবটা সেই ওই একই জায়গায় দার্জিলিং সাইডটাতে এবং কার্শিয়ংয়ের উত্তরভাগ, শ্রীকলা, সোরেং, ধোত্রি অবধি বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদবাকিটা সিকিম সাইডে আমরা বেশিরভাগ প্রভাবটা দেখতে পাচ্ছি 24 তারিখ নাগাদ। তারপরে কিন্তু বেলা বাড়তে বাড়তে কালিম্পংয়ের দিকেও বৃষ্টিটা আসতে পারে, নামচি, এই সমস্ত সাইডগুলোতেও বৃষ্টি আসতে পারে। তারপরে আরেকটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে 25 তারিখের কন্ডিশন যদি আমরা দেখি, তো 25 তারিখে খুব একটা যে বৃষ্টি আছে এমনটি নয়। দার্জিলিং সাইডটাতে একটু আধটু বৃষ্টি রয়েছে, বাদবাকি সিকিম সাইডটাতে বেশিরভাগ বৃষ্টি থাকবে। আর আমাদের উত্তর ভারতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে করে বাড়বে। তারপরে এখান থেকে আমরা একটু এগিয়ে যাব। আর 27 তারিখের কন্ডিশনে দেখুন এখানে শক্তিশালী প্রভাব আসছে দিল্লি, গোয়ালিয়রের ওপর থেকে। তবে প্রভাবগুলো কিন্তু আমাদের বাংলার দিকে আসার চান্সটা কিন্তু কম। দেখুন বিহার অবধি এসে কিন্তু প্রভাব কেটে যাচ্ছে এবং বৃষ্টিটা কেটে যাচ্ছে গিয়ে পশ্চিমী ঝঞ্ঝার। 30 তারিখ নাগাদ যদি যাই, 30 তারিখে আপাতত বৃষ্টি নেই, 31 তারিখেও নেই, এবং 1 তারিখে যদি যাই মোটামুটি নতুন মাসে ফেব্রুয়ারিতে, তো সেখানেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আবহাওয়া কিন্তু এখন পরিষ্কারই থাকতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোডে।
তবে পরিষ্কার রয়েছে এখন বর্তমানে, যে পরবর্তী আপডেটে পরিষ্কার থাকবে এমনটি নয়। আপনারা দেখছেন আমরা যে কটা আপডেট করছি বিগত এক সপ্তাহ ধরে বা 2 সপ্তাহ ধরে, কখনো দেখাচ্ছে বৃষ্টি আসছে, কখনো দেখাচ্ছে বৃষ্টি থাকবে না, এই করে করে কিন্তু অনেকবার পরিবর্তন হচ্ছে। যেহেতু পরিবর্তনশীল আবহাওয়া এমন পরিবর্তন হবে, দেখা গেলো আগামী আপডেটে আমরা দেখতে পারলাম যে বৃষ্টি আসছে। তার জন্য কিন্তু আপনারা প্রতিনিয়ত প্রত্যেকটা আপডেট দেখবেন, যাতে আমরা সঠিক আপডেটটা আপনার কাছে প্রোভাইড করতে পারি। সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চ্যানেলটিকে। এদিকে আবার 19 তারিখে পুরুলিয়াতে 10 ডিগ্রি থাকতে পারে, কলকাতার ওপরে 3 ডিগ্রি বাড়তে পারে। 11 থেকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি 14তে উঠছে। খড়দা, উত্তর 24 পরগনা, ব্যারাকপুর এই সমস্ত সাইডগুলোতে 13 ডিগ্রি এবং 12 ডিগ্রি করে, হাবড়া, চাকদা এদিকগুলোতে থাকতে পারে। হাওড়ার দিকে 11 ডিগ্রি করেই থাকবে। এদিকে নদিয়াতে, কৃষ্ণনগর, শান্তিপুর এখানে 12 ডিগ্রি করে থাকবে। পূর্ব বর্ধমানে 11 ডিগ্রি করে, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, দমকল, করিমপুর 11 ডিগ্রি। বীরভূমে এবং পশ্চিম বর্ধমানে, আসানসোল, চিত্তরঞ্জনের, সিউড়িতে এই সমস্ত জায়গায়, যেমন দুর্গাপুরে 11, আসানসোল, চিত্তরঞ্জনে 11 করে দেখতে পাচ্ছি, সিউড়িতে 10, বোলপুরে 10, গুসকারাতে 10 ডিগ্রি। অর্থাৎ এই সমস্ত সাইডগুলোতে 10 থেকে 11তে থাকবে। রামপুরহাট, দমকা, আমরাপাড়া, জঙ্গিপুর এই সমস্ত সাইডগুলোতে 10, 11 থাকবে। রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, বলরামপুর এখানে 10, 11 এবং বলরামপুর সাইডটাতে 12 থাকতে পারে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত সাইডগুলোতেও আমরা 11, বালিচক, চন্দ্রকোনা দিকে 10, 11 মধ্যে দেখতে পাচ্ছি এবং গোয়ালতরেও তাই। কোলাঘাট, উলবেড়িয়া এই জায়গাগুলোতে 11, 12 মধ্যে থাকবে, খড়গপুরেও তাই। আর এদিকে দীঘা, মন্দারমণি, কন্টা এই জায়গাগুলোতে কিন্তু 13, 14 এবং 12, বাতাগং, কোহানপুর এগুলোতে 11 থাকতে পারে। বেলজাতেও 11। ফ্রেজারগঞ্জ, নামখানা, কন্টাই, হলদিবাড়ি এদিকে একটু গরমই থাকবে। 17 ডিগ্রিতে আমরা তাপমাত্রা, ভোরের তাপমাত্রা লক্ষ্য করতে পারছি, এখানে গরম থাকবে অনেকটাই। জয়নগর, গোসাবা, কুমিরমারি এখানেও 13, 14 মধ্যে দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রা রয়েছে। আর উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে মালদা এবং তার আশেপাশে, মালদার দিকটাতে 12 ডিগ্রি করে থাকতে পারে। হরিশ্চন্দ্রপুর থেকে 11 ডিগ্রি থাকবে। হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুরে 12, নকশালবাড়ি, শিলিগুড়ি, আলিপুরদার, কোচবিহার এদিকে 7, 13 মধ্যে, 12 মধ্যে থাকতে পারে। আলিপুরদার, কোচবিহারে 12 মধ্যে থাকতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারেন, প্রত্যেকটা আপডেট তুলে ধরলাম। এদিকে ঢাকাতে আবার 16 ডিগ্রি, ঢাকাতে তাপমাত্রা বাড়বে। রাজশাহী, মেহেরপুরে 11, 12 মধ্যে থাকতে পারে। ময়মনসিংহ, রংপুর এদিকে 13, 14 মধ্যে থাকবে এবং উপকূলে 15 মধ্যে থাকবে এবং ত্রিপুরার মধ্যেও ওই 15, 14 মধ্যে থাকতে পারে। তো এই ছিল এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে এখন অবধি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ বন্ধুরা।